আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সদাকাল্লাহুল আযীম। দিন টিভির সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধান। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা জানেন অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টায় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের দ্বীনি সমাধানের আজকের আলোচ্য বিষয় হলো ঈমান। আমরা ঈমান নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমরা ইসলামের বিভিন্ন বিধানসমূহ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সামাজিক প্রথা, বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা পাশাপাশি আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন, অথবা ফোন করে 0203515078 এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি আমাদের শায়েখের সাথে কথা বলে আপনার প্রশ্ন রাখতে পারেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের বলে রাখি, আপনারা অনুরোধ করে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, অনুষ্ঠানটি দেখবেন, উপভোগ করবেন, এমনটাই আমরা প্রত্যাশা করি। যখন আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করার সময় আপনারা টিভির ভলিউম কমিয়ে অথবা টিভির সুইচ অফ করে আপনারা আমাদের সাথে ফোনে কথা বলবেন। আপনাদের যখন প্রশ্ন করার সময় আসবে আপনারা প্রশ্ন করবেন, দয়া করে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করবেন। অনুষ্ঠান থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য। দ্বীনি সমাধান এই অনুষ্ঠান থেকে আমরা সব সময় চেষ্টা করি দ্বীনের বিভিন্ন বিষয়, মাসআলা মাসাইল সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যার মাধ্যমে আপনার আমার সকলের যাতে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমরা অর্জন করতে পারি। দ্বীনি মাসআলা মাসাইলের আমরা যদি সঠিকভাবে আমরা জেনে বুঝে আমরা আমল করি, তখন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। সুতরাং আমরা সব সময় ফলো করব। আমাদের যদি কোনো ইবাদতের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, অথবা আমরা যদি কোনো বিষয় নিয়ে মাসআলা মাসাইল নিয়ে আমরা কনফিউজ থাকি, আমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে আমরা বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে জেনে আমরা সঠিকভাবে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি মাসআলা মাসাইল জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতো আমাদের আজকের আলোচক হিসাবে আমাদের সাথে উপস্থিত আছেন ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন, আপনার আমার সকলের প্রিয় ভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ। আমি হযরতের কাছে অনুরোধ করব অনুষ্ঠানের শুরুতেই আমাদের দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে সূচনামূলক বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জাযাকাল্লাহ। আমি অনুরোধ করব আমাদের দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে শুরুতেই আলোচনা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি, এবং এই প্রোগ্রামটি হচ্ছে আমরা অজানাকে জানা, অদেখাকে দেখা, এবং যা আমরা ভুল জেনেছি তাকে সঠিক করার মাধ্যম। তো আমরা আশা করছি যে আপনারা প্রোগ্রামটি দেখবেন এবং আপনাদের বন্ধুমহল, পরিচিত মহল, অন্যান্য ভাই বোনদেরকে এনকারেজ করবেন, যাতে আমরা প্রত্যেকে মিলেই আমরা ইসলামের সঠিক বিষয় জানতে পারি এবং যথাযথ আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের মধ্যে এরশাদ করেছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আজকের এই ঐতিহাসিক দিনে আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দ্বীনকে পরিপূর্ণ করেছি এবং কমপ্লিট করেছি,
আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন যে আকমল করেছি এবং ইতমাম করেছি। একমাল এবং ইতমাম দিয়ে বোঝানো হচ্ছে যে তার মধ্যে কিঞ্চিত পরিমাণও কোনো অসম্পূর্ণতা নেই। কারণ আকমল শব্দ ব্যবহার করার পরে আবার আত্মাম শব্দটা আনা দরকার ছিল না। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সময়, কাল, পাত্র কোনো অবস্থাতেই ইসলাম অসম্পূর্ণ নয়। সেহেতু আমরা আমাদের টয়লেট থেকে শুরু করে আমরা আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রতিটি ক্ষেত্র বা মুহূর্ত ইসলামের কিন্তু শিক্ষা বা ইসলামের আমাদেরকে পথ প্রদর্শন আছে। এই হিসাবে আমরা মনে করেন আমাদের জন্ম, মৃত্যু, বিবাহ, শাদী যা কিছু আছে সব কিছু ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমরা নতুন কোনো জিনিস আবির্ভাব করা অথবা এর মধ্যে এড করার কোনো সুযোগ নেই। এর কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, যে সমস্ত বিদআত অথবা নব আবিষ্কৃত যত জিনিস আপনার ইবাদতের মধ্যে আছে এগুলি হচ্ছে পথভ্রষ্টতা এবং পথভ্রষ্টদের স্থান হবে জাহান্নাম। তো আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইসলামকে ফলো করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুকরণ করব। এভাবেই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং মহারাষ্ট্র পর্যন্ত গড়ে তুলব। তখনই হবে আমাদের জীবন, আমাদের ইহকাল পরকাল সফল এবং সার্থক। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্য আমাদেরকে দিন আগে জানতে হবে এবং সঠিক জানতে হবে। কারণ আমরা যে ইবাদত করি, ইবাদত করার আগে কিন্তু ইলম অর্জন করা ফরজ। আগে ইলম, এরপরে আমল। এই জন্য প্রথমেই আমাদেরকে বলা হচ্ছে ইকরা, পড়ুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে পড়তে বলা হয়েছে, শিখতে বলা হয়েছে, জানতে বলা হয়েছে। আবার অন্যত্র বলা হয়েছে যা জানবো, যা শিখবো তা যেন সঠিকটা আমরা জানি এবং যথাযথভাবে জানি। আমরা যেন আল্লাহ এবং তার রসুল যা আমাদেরকে দেখিয়েছেন বা বলেছেন এগুলাকে যেন আমরা শিখি এবং জানি এবং যথাযথভাবে আমরা যতটুকু আমাদের সম্ভব, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তোমরা সঠিক আমল করার চেষ্টা করবে এবং জেনে শুনে আমল করার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে এবং যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মুহতারাম। আমরা আসলে শুরুতেই শেখের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আসলে অনেকেই জানি, শুধুমাত্র অনেকের ধারণা যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা শুধু ইবাদত অথবা বিধান। আমাদের কাছে একটা প্রশ্ন আছে যে মুহতারাম, আমরা আসলে নামাজ, রোজা এগুলা ছাড়া অনেক আরও ইবাদত যেগুলো আছে অনেকে আমরা আসলে জানি না। যে অনেকে মনে করি যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত বা এই ধরনের কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এগুলা ইবাদত। বিয়ে শাদীর ক্ষেত্রে প্রশ্ন হলো, বিয়ে শাদী আসলে এটা কোনো ইবাদত কিনা। পাশাপাশি বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় এটা সামাজিক অনুষ্ঠান মনে করি, অথবা অনেক সময় দেখা যায় বিয়ে শাদীর ক্ষেত্রে একটা ভালো কাজের মধ্যে আমরা অনেক ধরনের যেগুলো আমরা নতুন করে সংযোজন করি, যার মাধ্যমে দেখা যায় যে বিশেষ করে আমরা অনুষ্ঠানের মধ্যে যে পুরুষ মহিলা একসাথে মিক্স করে খাবার দাবারের ব্যবস্থা, সেগ্রিগেটেড এগুলা থাকে না। তো আসলে বিয়ে শাদী শরীয়তের বিধান অনুযায়ী আসলে এটার গুরুত্ব এবং এটা কিভাবে পালন করা যায় এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন। প্রথম বিষয় হচ্ছে যে সালাহ, সিয়াম, এরপরে আপনার যাকাত, তাসবিহ, তাহলিল, তাকদিস এগুলো কিন্তু বলছেন, এগুলো তো অবশ্যই ইবাদত। কিন্তু একজন মুমিনের তার প্রতিটা কাজ কর্মই তার কিন্তু ইবাদত। আর বিবাহ তো এটা এমন একটি ইবাদত যে সাইয়্যিদুনা আদম আল্লাহ নবীন আলাইহিস সালাম জান্নাত থেকে যখন আসছিলেন তখন দুটি জিনিস নিয়ে আসছিলেন, একটা ঈমান আর একটি বিবাহ। কারণ উনি বিবাহ করেই কিন্তু এসেছিলেন। সুতরাং এটা কিন্তু জান্নাতি একটা সুন্নাহ। এবং আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা কিছু জিনিসকে ওই দিনের চেয়ে এটাকে আমরা সামাজিকতা বেশি প্রায়োরিটি দিই। যেমন বিয়ে শাদীর ব্যাপারে আমরা মনে করি এটা একটা সামাজিক অনুষ্ঠান। ঠিক ঈদের জামাত আমরা কিন্তু দিনের চেয়ে এটার সামাজিকতার মধ্যে বেশি প্রায়োরিটি দিই। অবশ্যই সামাজিকতা থাকবে, কিন্তু এটা দিনের ভিতরে থাকতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই এই সমস্ত বিষয়ে
আমাদের আশপাশের কালচার কিন্তু অনেকটা এসে আমাদেরকে বিভ্রান্ত করে। অনেক আপনার মনে করেন অন্য এই মতাদর্শী কালচার ঢুকে পড়ে, আর এইগুলাকে আমরা অনেক সময় অনুসরণ করে ফেলি। তো এই হিসাবে বিয়ে শাদী এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাহ, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সবচেয়ে বরকতময় বিয়ে সেটি যেটার মধ্যে খরচ কম হয়। আমরা কিন্তু এর বিপরীতটা করি। এর কারণে হয়তো আমাদের বিয়েতে বরকত হয় না, অনেক সময় বিয়ে শাদী ভাঙ্গে, পরিবারের মধ্যে ঝামেলা হয় এই কারণে। কারণ আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বরকতময় বিয়ে হচ্ছে যেটার মধ্যে খরচ কম হবে। আপনি মোহর দিবেন আর আপনি এটাই দুইজন সাক্ষী থাকবে, এটি কিন্তু বিয়ের মূল বিষয়। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বিয়ে শাদীর সময় আপনি মেয়ের বাড়িতে বিশাল বরযাত্রী নিয়ে যাওয়া হয়। এখন এই যে মেয়ের বাড়িতে বিশাল বরযাত্রী নিয়ে গেলেন, এটা আসলে কি সঠিক কিনা? প্রথম কথা হচ্ছে যে এটা সুন্নাহ পরিবর্তিত অবশ্যই, এবং এটা একটা বড় ধরনের জুলুম। এটা কিন্তু বিবেকেও গ্রহণ করে না। তার কারণ যে একজন পিতামাতা তার কন্যা বা তার মেয়েকে ধরেন 17, 18 বা 20 বছর পর্যন্ত লালন পালন করেছে এবং তাকে শিক্ষা দীক্ষা দিয়েছে, তো এর উপর তার অনেক খরচ হয়েছে। এরপরে আপনি বললেন যে আমরা 500 বরযাত্রী নিয়ে আসবো, না হলে আমাদের কিন্তু সম্মান বাঁচবে না, আমাদের বিশাল কুষ্টি আছে। তখন এটা তো মরার উপর খরার ঘা। আর এই রোগটা ঢুকছে কীভাবে? এই রোগটা ঢুকছে যে অন্যান্য কালচার থেকে ঢুকে পড়েছে। অনেক কালচার বা অনেক আপনার মতাদর্শের মধ্যে আছে মেয়েরা কিন্তু সম্পদ পায় না। তাদের মতাদর্শে যেহেতু মেয়েরা সম্পদ পায় না, তখন ওইটা মনে করে যে আমি মেয়েকে দিয়ে দিলাম, মেয়ের বিয়ের সময় 500 বরযাত্রী খাওয়াইলাম আর কিছু ওই যে যৌতুক দিয়ে দিলাম। তো এগুলো এটার সাথে ইসলাম যায় আসে না। তার কারণ ইসলাম বলছে যে আপনি বিয়ের মধ্যে যত কম খরচ করা যায়, হ্যাঁ ছেলেপক্ষ অলিমা করবে যদি তার সামর্থ্য থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এখন নতুন আরেকটা ফিতনা শুরু হয়েছে। আপনি দেখবেন যে উভয় পক্ষ মিলে ওই অনুষ্ঠান করে। এখন এইটা কি হলো? কারণ গুড় আর গাদা মিলে খচ্চর হয়। আপনি যেটাকে শরীয়ত অনুমোদন করে নাই, আপনি বিয়ের দিন কনের বাড়িতে গিয়ে বরযাত্রী নিয়ে যাবেন, এটা শরীয়ত অনুমোদন করে নাই। কিন্তু আপনি করলেন কি সুন্নাহটা আইন ওইটার সাথে মিক্স করে দিলেন। তখন তো আপনি একেবারে ডাইলে চাউলে খিচুড়ি বানিয়ে দিলেন, শরীয়ত তো রাখলেনই না এবং শরীয়তটাকে বিকৃত করে ফেললেন। এটি হচ্ছে একটি। আরেকটা হচ্ছে বিয়ের মধ্যে মহিলারা অংশগ্রহণ করবে কিনা, এটা কিন্তু একটা বিষয়। তো ইসলাম একটি আপনি সামাজিক ধর্ম বলতে পারেন, আধুনিক ধর্ম বলতে পারেন। আপনি যে সব সময় কিন্তু ইসলামের মতাদর্শগুলো প্রযোজ্য, কারণ যেহেতু কোরআন গাইড করে, আর কোরআন স্থান কাল পাত্র কিন্তু কোরআনের বিধান চলে। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা তোমাদের মহিলাদেরকে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাও। এটা সামাজিকতা শিক্ষা দেওয়া হয়েছে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের অনুষ্ঠানে গেছেন পরিবার নিয়ে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করলেও কোনো না কোনো আজওয়াজে মুতাহহারার সাথে থাকতেন। তাইলে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আল্লাহ রসুল কিন্তু আমাদেরকে এনকারেজ করেছেন, যদি এটা সুন্নাহ মোতাবেক হয়। এখানে যাওয়ার অর্থ হচ্ছে আপনার পারিবারিক বিয়ে হবে, আপনার আত্মীয় স্বজন যারা আছে এরা আসবে। কিন্তু আমরা যেভাবে শুরু করছি যে হল ভাড়া করতে হবে, বিশাল আয়োজন করতে হবে এবং 500,000 মানুষের কি করতে হবে, এমনও তো আছে আপনি শুনছেন কি না, কেউ আপনার ওই প্লেনের উপরে গিয়ে বিয়ে পড়ায়, কেউ সমুদ্রের নিচে গিয়ে বিয়ে পড়ায়। আমাদের এই যে আমাদের রোগ, এখন বিষয় হচ্ছে যে অনুষ্ঠান যদি কেউ হল ভাড়া করে তা এটার জন্য শরীয়ত লঙ্ঘন করা যাবে না। অবশ্যই। কারণ মহিলাদের জন্য পর্দা ফরজ এবং পুরুষের জন্য পর্দা ফরজ। সুতরাং এখানে মনে করেন যদি এই মিক্স গ্যাদারিং হয়, এখন মনে করেন একজন মহিলা তার নিকাবই আছে, কিন্তু উনি তো খাওয়ার সময় নিকাব রাখতে পারবে না। তখন পাশের টেবিলে আছে যারা, অথবা মনে করেন ওই টেবিলে যারা আছে ওদের কাছে সামনে তো অনেকটা তার পর্দা বিঘ্নিত হবে। এই হিসাবে অনুষ্ঠান যদি হয়, শরীয়তের কী হচ্ছে যে আপনি ওই ছোটো আকারে অনুষ্ঠান করবেন, ঘরের মধ্যে করতে পারলে আলহামদুলিল্লাহ। তো যেহেতু এদেশে ঘরে না জায়গা থাকে না, আপনি ছোটো একটা হল করলেন, আত্মীয় স্বজন যারা আছে এদেরকে বললেন, আর মনে করেন ছেলে তার হয়তো 2-1 মানুষ নিয়ে আসলো। এই হিসাবে যদি মহিলারা এই অনুষ্ঠানে যান, সেখানে কিন্তু সেগ্রিগেটেড থাকার দরকার এবং পর্দার ব্যবস্থা থাকার দরকার। তখন এটা কি শরীয়ত
হারাম বলে নাই, কিন্তু আমাদের সমাজে যে এইটারে বিকৃত করে দেওয়া হয়েছে এবং বিয়ের মধ্যে সবচেয়ে বেশি অপচয় করা হয় এবং অপসংস্কৃতি ঢুকানো হয়েছে এবং অনেক ধরনের গুনার কাজ করা হয়। তো সূচনাতেই যদি আপনি এই ইসলামের বিরুদ্ধে কাজ করেন অথবা সুন্নাহ পরিপন্থী কাজ করেন, তাহলে তো অবশ্যই এটাতে বারাকাত হবে না। এই জন্য আমরা আশা করব যে আমাদের দর্শক ভিউয়ার যারা আছেন, আমরা আশা করব আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে বিবাহতে, তাদেরকে আমরা এনকারেজ করব যাতে শরীয়ত সম্মতভাবে করা হয়। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যে দেখবেন আপনি ওই আমাদের সমাজে আপনি আপনার পরিবারগত পর্দা মেনটেন করেন, তখন আপনি ওই বিয়েতে যেতে পারছেন না, কারণ ওইগুলো পর্দা মেনটেন করা হচ্ছে না, তখন আত্মীয়তার বন্ধন নষ্ট হয়। এখন এখানে একটা সমস্যা দাঁড়াচ্ছে যে আপনি ওই আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবেন না ওই শরীয়তের প্রাধান্য দিবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি যে আত্মীয় স্বজন আমাদের যারা আছে তাদেরকে বোঝাতে হবে যে আপনাদের বিয়ে অনুষ্ঠানটা আপনারা ওই শরীয়ত সম্মতভাবে করেন, অন্তত মানে পর্দা মেনটেন করেন। যদি পর্দা মেনটেন না করেন তাহলে তো আমরা আসতে পারবো না। তখন ওরা বুঝবে এটা যে আসলে এই হয় ওরা পর্দা মেনটেন করবে, আর নাই তো আপনার উপর রাগ করার কোনো কথা নেই। কেন আমার হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ ফরজ আছে, যে আল্লাহর ওয়াস্তে আপনি দুস্তি করবেন, দুশ্মনী করবেন, যেখানে সরাসরি শরীয়ত লঙ্ঘন হচ্ছে সেখানে তো আমাকে কিছু করার নাই। আর তারা যে শরীয়ত সম্মতভাবে করে তাহলে তো অবশ্যই অংশগ্রহণ করা দরকার এবং সহযোগিতা করা দরকার। তো এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা দরকার। আরেকটি রোগ আছে আমাদের মধ্যে, অনেকের প্রশ্ন হচ্ছে যে আমার মনে করেন টাকা পয়সা সম্পদ আছে, এনাফ পয়সা আছে, এমনকি আমার মেয়ের নিজস্ব পয়সা আছে, তো সে যদি তার টাকা পয়সা দিয়ে যদি ওদেরকে খাওয়া দাওয়া করে, এখানে অসুবিধা কি? এখানে অসুবিধা হলো এটি যে ইসলাম কিন্তু আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এইটা আপনি আপনার ইচ্ছা মতো খরচ করার জন্য নয়, আল্লাহর হুকুমে আপনাকে খরচ করতে হবে। এখন আপনার সম্পদ আছে যার কারণে আপনি বিশাল আয়োজন করে আপনি ওই বিয়ের অনুষ্ঠান করছেন, এইটাকে সমাজের মধ্যে প্রভাব পড়ছে, তখন গরিব এবং যারা অসহায় তারা বিপদে পড়ে যাচ্ছে। যেমন আমাদের সমাজে দেখবেন অনেক মানে অসহায় মানুষ আছে, তার মেয়েকে বিবাহিত যৌতুক দিতে পারে না, করে বিয়ে হয় নাই, অথবা ঘরটার ভেঙে গেছে, অথবা ওই যে আমরা সিজনাল কতগুলা বেমার তৈরি করেছি, আম কাটলি দিতে হবে, রামাদান আসলে ইফতারি দিতে হবে, তখন এগুলো সামাজিক প্রথায় আপনার কী হয়ে গেছে, তখন গরিব অসহায়দের উপরে এটা কিন্তু, তো এই জিনিসটা তো আমি জুলুম করছি। এই জন্য আমার টাকা পয়সা থাকলেই যে আমি আমার ইচ্ছা মতো খরচ করবো, এটা মানে শরীয়ত অনুমোদন করে না। কারণ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আমি মুমিনদের জানমাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়। সুতরাং আমার জান, আমার মাল, আমার সম্পদের মালিক কিন্তু আল্লাহ, আল্লাহর ইচ্ছা আমাকে খরচ করতে হবে। তো আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য রাখা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং এগুলা সামাজিক অপসংস্কৃতি এবং সামাজিক ব্যাধি, এগুলাতে আমাদেরকে উঠে আসতে হবে। অবশ্যই আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা অত্যন্ত সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে বিয়ে শাদী সম্পর্কে, অনুষ্ঠান সম্পর্কে আমরা শেখের কাছ থেকে জানতে পারলাম। আমাদের সাথে সম্মানিত একজন দর্শক আছেন, ফোনে দেখে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জি, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার একটা প্রশ্ন, যে আমি অনেকবার আমি কোরআন শরীফ পাইছি, একটা যে আল্লাহ বারবার কইরা, আমার পুরো আয়াতটা মনে নাই এখন, আমার মোটা মনে হয় আওলাদ ফিতনা ইন কিয়ামত, ও তিনটা কথা মনে রাখছে আমার। তা চেষ্টা করে নিশ্চয়ই বুঝবো আমি কিতা করি, আওলাদ ফিতনা কিয়ামত, ও ফিতনা কিতা হইব আর কিয়ামতের সময় এখানে আওলাদ হলন লাগি কিতা অসুবিধা হইব, ওটা তো আমার একটা বালা করে বুঝাইয়া দিলাম, খুব খুশি হইলাম মনে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। বুঝা গেছে নি আমার প্রশ্ন? জি জি, আপনার প্রশ্ন বুঝা গেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম। জি, আসলে আপনি মানে সুন্দর একটা প্রশ্ন দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমরার মাল এবং তোমরার সন্তান তোমরার লাগি ফিতনা। তো আপনার প্রশ্ন হইল যে সন্তান এটা ফিতনা কিভাবে হয়? ফিতনা হওয়ার কারণ হলো আমরা যদি সন্তানদের সঠিক দিন শিক্ষা না দেই এবং দিনী বিষয়ে তারে না জানাই, আর এই যদি সন্তানে যদি আমল না করে গুনার কাজ করে, তখন এই দায়ভার আমরার উপরে আইব। যেখান কোরআনে কারীমের মাঝে খোয়া হয়েছে অন্য জায়গায়, যে হাসরের মাঠ যখন সন্তানরে খোয়াইব তোমার অপরাধের কারণে তুমি জাহান্নামে যাও, তখন সন্তানে কইব যে আমার মাতা পিতারে আমার সামনে আইন না যাও, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমি তো জাহান্নামে যাইমু, তো আমি তার সিনাতে একটা লাথি দিয়ে জাহান্নামে যাই, কারণ তারা আমার দিন শিক্ষা দিছে না।
এর কারণে আমরা উচিত হইল আমরা সন্তান সন্ততি করলে আমরা দিন শিক্ষা দিতাম, যেটা আল্লাহ রসুলে শিখাইছেন, যে প্রথমত আমরা তারারে আদব শিক্ষা দিতাম, সভ্যতা শিক্ষা দিতাম। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু সিবিয়ানাকুম ইযা বালাগা সাবআ সিনিন। তা যখন 7 বছরের তখন নামাজের প্রশিক্ষণ দিতাম। 10 বছর হলে নামাজ না পড়লে আমরা তারারে এই শাসন করতাম এবং উত্তম নাম রাখতাম। তো এইগুলো আমরা করা দরকার। এবং আমরা যে আলোচনা করছি যে পরিবেশ, ভালো পরিবেশের মধ্যে সন্তানগুলারে রাখা। আর বর্তমান তো সময়ে যেটা আমরা টেকনোলজির যুগ, ফিতনার যুগ, মোবাইল, এগুলার মধ্যে অনেক সন্তান নষ্ট হয়, এগুলোর মধ্যে আমরা লক্ষ্য রাখতাম। আমরা চেষ্টার পরেও যে আল্লাহ না করুক কোনো সন্তান যদি বিপদগামী হয়ে যায়, তো এটার লাগে মাথা পিতা দায়ী নাই, কিন্তু চেষ্টা না করলে আমরাও দায়ী। এর কারণে আল্লাহ রসুল কইছেন যে সন্তান এগুলা ফিতনা এবং সম্পদও এটা ফিতনা। যদি সম্পদরে আল্লাহর রাস্তায় খরচ করা যায় তাইলে এটা কিন্তু নিয়ামত। সন্তানরে যদি আল্লাহর পথে চালানো যায় তো এটা নিয়ামত। এবং হাদিসের মধ্যে একটা ঘটনা আছে খুব সুন্দর, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দেরা, এমন সময় ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট আসলা, তারা হুজরা মুবারকতে বাহির হইয়া এই মসজিদের ভিতরে ঢুকিয়া আওয়াজ শুরু করছেন। তখন আল্লাহ রসুলে খুতবা বাদ দিয়া গিয়া ইমাম হাসান এবং হুসাইনকে খান্দর মাঝে উঠাইছেন আর কইছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এটা দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে এরা ছোটো বাচ্চা, বুঝতো না হয়তো কোনো মুরব্বীর সাথে বেয়াদবিও যেতে পারে। তো আমরা সন্তানরা এইভাবে সভ্যতা শিক্ষা দিতাম, ভদ্রতা শিক্ষা দিতাম, দিন শিক্ষা দিতাম, তখন এটা ফিতনা হইতো না, এটা হইল নিয়ামত হয়ে যাব। যে বাদে হাদিসের মাঝে আছে যে মানুষ মারা যাওয়ার বাদে কোনো জিনিস তার আমল বাকি থাকে না, 3টা জিনিস থাকে। এর মাঝে একটা হইল নেক সন্তান। নেক সন্তান যদি মাতা পিতার লাগে দোয়া করে তো এটা নিয়ামত। তো এর অর্থ হইল যে আমরা যদি দিন শিক্ষা না দেই, আমরা সন্তান বিপদগামী হয়, তো এটা আমরা ফিতনা। আল্লাহ আমরা হেফাজত করুক। আমিন। জাযাকাল্লাহ। সময়ত দর্শক, আশা করলাম আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আরও যদি কোনো কিছু জানার থাকে ইনশাআল্লাহ আবার প্রশ্ন করবা, কারণ এই অনুষ্ঠান থেকে আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন বিষয় নিয়ে আপনারা সামনে প্রশ্নের উত্তর দেওয়ার লাগে। আমরা লগে সম্মানিত আরেকজন কলার আসুন, লগে দেখি খেয়ে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন হোক প্লিজ। টিভির ভলিউম কমাইয়া আমরা লগে ফোনে সরাসরি মাতবা। আপনার প্রশ্ন হইল প্লিজ। যে কোরআন শরীফের মাঝে কোন জায়গাত আল্লাহ তাআলা লেখছেন নামাজ নিয়ামত সবচেয়ে পয়লা, আর বাদে মা বাপ নিয়ামত, কোন সূরার মাঝে আর কোন আয়াত, ওটা আমি জানতাম। জি, আপনি জানতে চাইরা কোন আয়াতের মাঝে আল্লাহ তাআলা নামাজ নিয়ামত আর মা বাবা নিয়ামত ওটা জানার লাগে আপনি চাইছেন? আচ্ছা, ওয়ালাইকুম সালাম। জি শেখ, আসলে জি, আসলে মানে আপনি যেভাবে কইছেন এইভাবে কিন্তু কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে হইছে 2টা। একটা হইল যে তোমরা দায়িত্ব হইল প্রথমত তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করো। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত হইল তোমরা ও কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ সারা আর কেউ ইবাদত তোমরা করিও না, শিরিক করিও না। আর তোমরা এর বাদেই মাতা পিতার সাথে সদয় ব্যবহার করো। তাইলে এই আয়াতে প্রমাণ করছে এই কথা যে আসলে আল্লাহ সুবহানাহু তাআলা বুঝায়রা যে আল্লাহর ইবাদতের বাদেই মাতা পিতার খেদমত করা, এটা আমরা লাগি ফরজ এবং এটা আমরা লাগি গুরুত্বপূর্ণ। কি এটা সূরা বানী ইসরাইলের 3 নম্বর রুকুর প্রথম আয়াত। আর আরেকটা আছে সূরা লুকমানের মাঝে হইছে, লুকমান হাকিমে তার সন্তানরে যখন উপদেশ করছিল তখন আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে তোমরার মাতা পিতা তোমরার লাগি খুবই গুরুত্বপূর্ণ, বা আপনি কইতে পারেন নিয়ামত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, তোমরার মাতা পিতায় তোমরারে লালন পালন করছেন এবং বিশেষ করে তোমার মায় কষ্টের পর কষ্ট তোমার উপরে তাই ধারণ করছেন। এই হিসাবে মাতা পিতার প্রতি তোমরা সদয় ও ভালো ব্যবহার করো। এটা সূরা লুকমানের সম্ভবত 2 নম্বর রুকুত। তো এই 2টা হইছে। আর সালা বা নামাজ যেটা হইছেন এটা তো গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ ইমানের বাদেই নামাজ, এবং হাদিসও আইছে হাসরের ময়দানে প্রথমেই নামাজের হিসাব নেওয়া হইব। আর এই যেটা আমি আপনারা কইলাম একটা হইল সূরা বানী ইসরাইলের 3 নম্বর রুকুত হইছে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত করিও না, আর মাতা পিতার
সাথে সদয় ব্যবহার করো। আর সূরা লুকমানের মাঝে হয়েছে তোমরা তোমার মাতা পিতার প্রতি ইহসান করো, একই কথা হয়েছে সদয় ব্যবহার করো, কারণ তোমার মাতা পিতা তোমার লালন পালন করছেন, বিশেষ করে তোমার মা কষ্টের পর কষ্ট ধারণ করছেন। এটা হলো সূরা লুকমানের মাঝে আছে, আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসলে আমরা মা বাবার প্রতি সবসময় সদয় আচরণ করার দরকার, কারণ অনেক কষ্ট করছেন। সূরা আহকাফের মাঝে কিন্তু আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতে কইছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إلى آخر الآية। তো আমরা মা বাবার প্রতি সবসময় সদয় ব্যবহার করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করতে সময় দর্শক এবং শ্রোতা, আমরা একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আপনারা লগে আবারও দেখা হইব। দিন টিভির সঙ্গে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনারা আমন্ত্রণ জানাইলাম আপনারা প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধান। প্রিয় দর্শক এবং শ্রোতা, দ্বীনি সমাধান এই অনুষ্ঠান আপনারা জানেন প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার ইউকে স্টুডিও থেকে রাত 8:30টায় সরাসরি সম্প্রচার করা হয়। তো এই অনুষ্ঠান থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনার পাঠানো প্রশ্ন এবং আপনারা প্রশ্ন করেন, প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার লাগে। আপনারা প্রশ্ন করার লাগে আপনারা ফোন করতে পারবা 02035150 ও নাম্বার, অথবা আপনারা আমরা ইমেইল dinisomadan@gmail.com ও ঠিকানায় আপনারা কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন পাঠাইতে পারবা। এই দ্বীনি সমাধান থেকে আমরা সবসময় চেষ্টা করি দ্বীনের বিভিন্ন মাসআলা মাসাইল আপনারা সামনে উপস্থাপন করার লাগে। পাশাপাশি আপনারা প্রশ্ন করেন, এই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার লাগে আমরা এখান থেকে চেষ্টা করি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন যাতে মুক্তি দান করেন। আর ইবাদতের ক্ষেত্রে আমরা সবসময় এই সমস্ত অনুষ্ঠান থাকি আমরা অনেক ফায়দামন্দ হই, আমরা এখান থেকে অনেক জিনিস শিখতাম পারি, যেগুলো আমরা ইবাদতের ক্ষেত্রে বিভিন্ন মাসআলা মাসাইলের ক্ষেত্রে যদি আমরা কোনো সন্দেহ থাকে তাহলে আমরা এখান থেকে আমরা এটারে সমাধান করতাম পারব। কারণ ইবাদতের লাগি আমরা সব সময় এই সমস্ত মাসআলা মাসাইল যেগুলোর মাঝে আমরা কোনো সন্দেহ থাকে এগুলারে দূর করিয়া আমরা সঠিকভাবে আমল করতাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হইব। কারণ আমরা ইবাদতের ক্ষেত্রে যদি আমরা ভুল ইবাদত করি তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হইতো না। এর কারণে আমরা সব সময় চেষ্টা করতাম আর এই অনুষ্ঠান আপনার কাছে অনুরোধ রাখবো আপনারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের লগে থাকতে পারবো। অবশ্যই এখান থেকে আপনারা অনেক লাভবান হইবা। আর এখান থেকে যদি আপনারা শিখতে পারেন মাসআলা মাসাইল, তখন আমরা মনে করবো যে অনুষ্ঠানটা আমরা সফল, আমরা এই অনুষ্ঠান থেকে দ্বীনের মাসআলা মাসাইল আপনারা সামনে পৌঁছাইতাম পারলাম। এর কারণে আমরা আশা করি আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবা 02035150 আমরা এই অনুষ্ঠানের বরাবরের মতো আমরা অতিথি হিসাবে আসেন বিজয় স্বনামধন্য আলেমদিন হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ। আমরা শাইখের কাছ থেকে আমরা সরাসরি শাইখের কাছে যাইমু এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ সরাসরি প্রশ্ন করিয়া ফোন করিয়া আপনারা শাইখের লগে মাত্তা পারবা। শেখ আসলে আমরা বিরতির আগে আমরা বাক্যা কয়েকটা প্রশ্ন লইয়া আলোচনা করছিলাম। আমরা দেখা যায় বিশেষ করে আজান যেটা আমরা ইনশাআল্লাহ প্রশ্ন আছে, প্রশ্ন যে তারা গেলাম ওনার লগে সম্মানিত একজন কলার আছেন খেয়ে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সম্মানিত কলার, আপনার প্রশ্ন হোক প্লিজ। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার একটু আমার বন্ধু কিছু দিবানি। জি শেখ শুনরা আপনি প্রশ্ন হোক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার বুঝুকে আমার সালাম দিবা। বুঝুকে আমার গত রাস্তা তো ইয়াদ এখন যে খুব মায়ার মানুষ তাই। জি জি হোগা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেমন আপনি দোয়া রাখছেন। জি জি আচ্ছা, আমার একটা প্রশ্ন বুঝল। জি আমি গত রমজানও আসলাম উমরা টাকা পাইনি। আপনার 7 চক্রের সঙ্গে কিতাবে দেখলাম টাকা বাজার সঙ্গে আমি
জমজমের পানি দিয়া আটটা খুললি বই দিতাম। 8টা থেকে জমজমের পানির সামনে সামামাদ্রাস নিয়ে আমি খুললি বইটা লাগাতে ফেলাইছি। এতে আমার রোজাটা রাখা লাগবো না, রোজা আমার ঠিক আছে, ওটা আমার জানাইবা। আমার রোজা ঠিক আছে নি? জাযাকাল্লাহ, আপনি খুব গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন করছেন। আর কোন প্রশ্ন আছে আপনার? আর আপনি কইছেন যে রোজা অবস্থায় আপনি বলে জমজমের পানি খাইলেইছেন, খাইয়া আবার কুল্লি করে ফালাই দিছেন, তো বা যদি আমি সামান্য। জমজমের পানি খাইছি না, একটা খুললি বই দিতাম। জি ঠিক আছে। আরেকটা প্রশ্ন হুজুর, মনোরকম মসজিদ নামাজ খাওয়াই না, আমার সাতটা বেতন। জি জি, প্রশ্ন শুনলাম আপনি খোকা। আপনার দ্বিতীয় প্রশ্ন খোকা। দুঃখিত, আপনার ফোনটা ড্রপ হয়ে গেছে। আবারও আপনার আরেকটা প্রশ্ন করাতে আসলে আপনি প্রশ্ন কইবা ইনশাআল্লাহ। প্রশ্ন করার সময় দয়া করিয়া আপনার টিভির দিকে ফলো করবান, আমরা লগে ফোনে মাতবা, টিভির ভলিউম কমাইয়া আমরা লগে ফোনে মাতবা। জি আমরা লগে দেখি সম্মানিত দর্শক খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন হোক আপনার প্লিজ। হুজুর আমার একটা প্রশ্ন। হুজুর আমি দুই রাকাত পড়িয়া আত্তাহিয়াতু পড়তাম না হুজুর, আমি উবাই গেছি, উবাইয়া আমি সারা নামাজ পড়ি লাইছি, 4 রাকাত পড়িয়া কইছি সসইদা দিই, মানে সসইদা ফাউরি লাইছি হুজুর, আমি সসইদা দিছি না। বাদে সুন্নত পড়েছি, এসব সুন্নত 2 রাকাত পড়াত লাগছি, 1 রাকাত পড়িয়ালে আমার মনে হয়েছে এবলা হুজুর আমি নামাজ ভাঙছি না, আমি ইয়ে করি লাইছি, এসব সুন্নত 2 রাকাত পড়ি লাইছি, পড়িয়া বাদে আমি এবার দুয়াছি ফরজ নামাজ জি আমার হয়েছে হুজুর। ওখানটা জাযাকাল্লাহ, আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে প্রথমত আপনি ফরজ নামাজ 2 রাকাত বইছেন না, 4 রাকাত ফরিয়া আপনি সাজদায় সাহু দিতা পারছেন না বলি গেছেন, সুন্নত পড়ছেন 1 রাকাত ফরিয়া মনে হইছে, পরে আবার 2 রাকাত ফুরা করিয়া, জি ফুরা করিয়া পরে আপনি আবার এগেইন ফরজ নামাজের দূরাইছেন। জি শেখ জি ওটা দিলাও কত পরে আমরা পুরো প্রশ্ন দেখব ইনশাআল্লাহ। জি আসলে মানে আমরা এটা কালকেও আলোচনা করছি বা আমরা ঘন ঘন আলোচনা করলাম যে নামাজুলি আমরা মাঝে কনফিউজ বেশি। আপনি কইছেন যে 2 রাকাত পড়িয়া আপনি বইটা আসলা বলি দিছেন, এরপরে আপনি দাঁড়াই গেছেন, দাঁড়াইয়া নামাজরে ফুরা করছেন। প্রথম মাসলা হইল কেউ যদি বলে দাঁড়াই যায় তাইলে ফিরিয়ার বইটা না, এটা হলো পয়লা মাসলা। আপনি শেষে গিয়ে সহযোগিতা দিলে এটা, যেহেতু আপনি সহযোগিতাও বলে লিছেন, সালাম ফিরানির বাদে যদি সহযোগিতা দিলে এটা তবু ওইগুলো নেই। এখন যেহেতু আপনি সুন্নত আদায় করছেন, এর ওই সময় আপনার মনে হয়েছে আপনি সুন্নত আদায় করিয়া নামাজরে আবার ধরে লিছেন, আপনার নামাজ হয়েছে, কোনো অসুবিধা নাই এবং এটা আপনার চিন্তা করার দরকার নাই। তবে আপনি মনে করগা বা আমরা করার যারা আসেন যে আমরা যদি নামাজের মধ্যে ভুল হয় তখন আমরা সহযোগিতা দিলাইমু, আর সহযোগিতা দিতে বলিলে সালামে ফিরানির বাদেও মনে হইলে সহযোগিতা দিলাইমু, নামাজ আদায় ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন আছে জি শেখ, আমরা আগের দর্শক যেটা প্রশ্ন করছিল রোজা অবস্থায়, জি আগের ভাই যেটা প্রশ্ন করছিলা যে ঠিকই আপনার লগে আমার এয়ারপোর্ট দেখা হয়েছে, অর্থাৎ আমার ফ্যামিলি উমরাত গেছিলাম, আমি তারা বিদায় দিতাম গেছিলাম। যাই হোক, বিষয় হইলো যে ফলে আমরা একটা জিনিস বোঝা দরকার, সফররত অবস্থায় রোজা রাখা সব বেশি না রোজা না রাখলে অসুবিধা নাই। সফররত অবস্থায় রোজা রাখলে আপনি আলাদা সব পাইতা নাই, কারণ সফরের লাগি রোজা বাঙ্গা যাইতেছে। তবে কেউ যদি মনে করেন আমি রোজা রাখতাম, কারণ পরে খাজা করা কষ্ট রাখাও অনুমতি আছে, তবে সফরের মাঝে রোজা রাখা প্রতি রসুল করিম ইনকারেজ করছেন না। এখন যেহেতু আপনি মানে তোয়াফ করার বাদে সাইড যাওয়ার বাদে জমজমের পানি আপনি করা মুখ লইয়া কুল্লি করে দিছেন, পরে আপনি ফালাই দিছেন। এখন জমজমের পানি যদি আপনার গলার ভিতরে না যায় তাইলে তো আপনার রোজা ভঙ্গ হইছে না। আপনার মুখে দেওয়ার বাদেও যদি আপনি ফালাই দেন আর পানি ভিতরে না যায় তাইলে তো রোজা ভঙ্গ হইছে না। আর দ্বিতীয় কথা হইল যে আমার মনে হয় যেহেতু আপনি জমজমের পানি মুখত দিলাইছিলা, এটা সম্ভবত বলে দিছেন, কারণ ওদিকে যায়রা মনে করছেন যে বলে দিয়া থাকলে এটা যদি ভিতরে যায় তবু রোজা ভাঙতো নাই, কারণ বল মাফ। আর ইচ্ছাকৃতভাবে দেন যদি, আর যদি গলার ভিতরে না যায় আপনি ভালাই দেন, তাইলে রোজা নষ্ট হইতো নাই। তবে মানে যদি রোজা অবস্থায় থাকা হয় তাইলে মানে কুল্লি করা বা গড়গড়া করা এটা উচিত নাই। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করলাম
আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আর একটা প্রশ্ন করতে আসলা, যদি আপনি লাইনে তখন ইনশাল্লাহ আবারও আমরা দেখলে আবারও প্রশ্ন করবো ইনশাল্লাহ। আমরা লগে সম্মানিত আসুন কলার লগে আসুন, দেখি খেয়ে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ বরকাতুহু। হুজুর, আমি দুইটা ছোট ছোট প্রশ্ন জানতাম। আসলাম, কোরআন শরীফের মাঝে কুলিয়া আইয়ু জেনে সূরা, জি, ওটার মিনিংটা হই পায়, আর জুলুম করার বাদে বলে ওটা পড়লে বলে মুক্তি দেয় না আল্লাহ, এটা সয়নি না সয় না? সেকেন্ড প্রশ্ন আবার হইবানি, আমরা পুরা বুঝলাম পারছি না। জুলুম করার বাদে বলে কুলিয়া আইয়ু সূরা জিন পুরো আল্লাহ মুক্তি দেয়নি, এটা ঠিক নি না ঠিক না? বুঝছেন? জাযাকাল্লাহ। দুঃখিত, আপনি সেকেন্ড টাইম কইছেন, তারপর আমরা পুরা বুঝতাম পারছি না। সেকেন্ড প্রশ্নটা আসলে আমরা বুঝতাম পারছি না, তাই দুইবারও কইছে। সম্ভবত আমরা ততটুকু বুঝতাম পারছি, মনে হয় যে জুলুম করলে ঔসরা ফললে আল্লাহ মাফ করে দিলেই বা ওরকম সম্ভবত আপনি কইছেন। একটু ক্লিয়ার করিয়া আবারও প্রশ্নটা করবা। জি শেখ, আর প্রথম যেটা প্রশ্ন করছিলা, আমরা লগে আবার আরেকজন সম্মানিত দর্শক ফোনে আছেন, দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি একটা বিয়াওর ছেলে থাকে আমেরিকা আর মেয়ে থাকে ইটালি। এখন তাদের এই যে আখ করে রাখি দেওয়া যায়, কতই রাখা যাইব? আর বিচার জটিলতা দেরি করা যাইব নি? জি, জাযাকাল্লাহ, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন। আমরা এই প্রশ্নটা আর একটু সুন্দর আরো প্রাসঙ্গিক আরো বিষয় না, ইনশাআল্লাহ আমরা শেখর কাছ থেকে উত্তর জানার লাগে চেষ্টা করব। যে আমরা আগের যে কলারের প্রশ্নের উত্তরে দিলাম যে কুলিয়া ইহল কাফিরুন, এই সূরার অর্থ কি আপনি জানতে চাইছেন। প্রথমত হইল এই সূরার নাম কাফিরুন। কাফিরুন মানে হইল অবিশ্বাসী বা অস্বীকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুলিয়া ইহল কাফিরুন, আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, হে কাফির কুল অথবা অবিশ্বাসীগণ, লা আবুদু মা তাবুদুন, আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো। অর্থাৎ তোমরা যে মূর্তির ওয়ার্শিপ করো, মূর্তির পূজা করো, এটা আমি করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। এবং আমরা যে আল্লাহর ইবাদত করি এটাও তোমরা করো না। যেভাবে তোমরা মূর্তির পূজা আমরা করি না, একইভাবে তোমরা আমরা আল্লাহর ইবাদতও করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কর্ম ও তোমাদের কর্মফল তোমাদের জন্য, এবং আমার কর্ম আমার কর্মফল আমাদের জন্য। এটাতে বোঝানো হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পরেও যারা দাওয়াতরে গ্রহণ করা হয়েছে না, তখন তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কম্প্রোমাইজ লইয়া আইছিল যে, আই মোহাম্মদ, তুমি 6 মাস আমরার লগে আমরা ইবাদত করো, আমরা মূর্তির পূজা করো, আর আমরা 6 মাস তোমার লগে করবো। তখন এই সূরা আল্লাহ নাজিল করছেন যে শিরিকের লগে কম্প্রোমাইজ চলে না ইবাদতের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে। সুতরাং তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। শেষে হয়েছে যেহেতু তোমরা মানতাই না আমারটা, তাইলে তোমরা জবাবদিহি করবাই। কেন কোরআনও হয়েছে ফামান শাহ ফালি ইউমিন ওমান শাহ ফালি ইয়াকফুর, ইচ্ছা করলে তুমি ইমান আনো, ইচ্ছা করলে কুফরি করো, তোমার স্বাধীনতা দেওয়া হয়েছে। তো এখানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ এটা নাই যে আমরা পারমিশন দেওয়া হয়েছে আমরা সব ধর্মের আইন জগা খিচুড়ি বানাই দিব। 2 নম্বর বিষয় হয়েছে ভাই, এখানে একটা জিনিস হইল এই সূরার মধ্যে যে লা এবং মা আছে, এই দুইটারে সবসময় লম্বা করতে হইব। যদি বাট্টি করা হয় তাইলে কুফরি কালাম হয়ে যায়, অর্থ বিকৃত হয়ে যায়, নামাজ ফাঁসি হয়ে যায়। এটা আমরা জানা দরকার। লা আবুদু মা তাবুদুন, এই দুই লা এবং মা যতটা আছে এটার মধ্যে এটারে কী করা লাগে, এই লম্বা করা লাগে। 2 নম্বর প্রশ্নটা আমরা কাছে ক্লিয়ার হয়েছে না, তবে সম্ভবত আপনি কইছেন যে যদি কেউ জুলুম করে আর এই সূরা ফলে তাইলে মাফ হয়ে যায়। এখন কত হলো জুলুম কিন্তু 2 প্রকার। একটা জুলুম হইল কোরআনে কইছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই সবচেয়ে ভয়াবহ জুলুম হইছে শিরিক করা। সুতরাং কেউ যদি শিরিক করিলায় আর খালিস নিয়তে তওবা করিলায় তাইলে আল্লাহ মাফ করে দিলেইবা। আরও জুলুম হইল অন্যরে কষ্ট দেওয়া, অন্যর হক নষ্ট করে লওয়া, যেটারে হুকুক লিবাদক হয়। যদি কোনো মানুষের হক নষ্ট করা হয়, কোনো মানুষের লগে আপনি অসাদ আচরণ করুন, আত্মীয়তার বন্ধনে অটুট রাখুন, এগুলো আল্লাহ মাফ করতা নাই যতক্ষণ পর্যন্ত যার
ক্ষতি করছেন বা যারে কষ্ট দিচ্ছেন তার কাছে মাফ না চাইবা, তার কাছে মাফ চাওয়ার বাদে আল্লাহর কাছে মাফ চাইতে হইব। এটা হলো হুকুকুল ইবাদ। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আর আমরা 2 নম্বর পরবর্তী আমরা সম্মানিত দর্শকের প্রশ্ন করছেন যে একজন তখন আমেরিকা, তার একজন তখন ইতালি, তো ফোনের মাধ্যমে বিয়া শাদী হয়েছে, এখন ভিসা জটিলতার কারণে তারা কতদিন আলাদা থাকতে পারবা? যদিও প্রশ্ন করছেন একটু যদি বিস্তারিত হয় যে আমরা ফোনেও অনেক সময় দেখা যায় বিয়া শাদী আমরা আক্ত করানি হয়, এটার পদ্ধতিটা কোনটা উত্তম আর কিভাবে কফিল বানাইয়া বা মানে যারা সাক্ষী বানানি হয় কীরকম বানাইয়া বিয়া শাদী ফোনের মাঝে আক্ত করানো যায়? জি ভাই, আসলে বিষয়টা হইল টেলিফোন অথবা মোবাইলের মাধ্যমে বিবাহ শুদ্ধ হয় কিনা এই ব্যাপারে উলামাই কেরামের মধ্যে 2টা মত পাওয়া যায়। একদল উলামাই কেরামের মত হইল যে টেলিফোন অথবা আপনার এগুলার মাধ্যমে বিবাহ সঠিক হয় না। তার কারণ হইল এই হাদিসের ভাষা হইল ইজাদ এবং কবুল একই মাহফিলের মাঝে হইতো, অর্থাৎ এক অনুকের মাঝে হইতো। আর যেহেতু এখন মানে টেকনোলজির যুগ, মোবাইলও আপনি ওই যে ফেস টু ফেস করা যায়, আপনি যেরকম আমেরিকার যারা আছেন এরা বইছেন আর আপনি লন্ডন বইলা, সুতরাং ফেস টু ফেস দেখা যায়। এই হিসাবে যদি বিয়া করা যায় অনেক উলামায়ে কেরামের মতে বিয়া এটা সঠিক হয়ে যাব। তবে সতর্কতা হইল সবটা কি যে আপনি টেলিফোনে এঙ্গেজমেন্ট বা বিয়া আকদ ফরাই লিলা, পরবর্তী সময় ছেলে এবং মেয়ে তারা একত্রিত আর আগে আবার গরুয়াভাবে তারা আকটারে আবার রিপিট করে নেওয়া, এটা হইল উত্তম 2জন সাক্ষীর সামনে, এটা নিরাপদ। তো আশা করি ক্লিয়ার হয়েছে। 2 নম্বর আপনি যেটা কইছেন যে আগদ খরাইয়া বা আপনি ওই আগ ফরান বাদ কতদিন পর্যন্ত রাখতে পারবা যদি ভিসা পাইতে প্রবলেম হয়, এই ক্ষেত্রে শরীয়তের মাসআলা হইল উভয় পক্ষ যদি রাজি হন তাইলে আপনি যতদিন ইচ্ছা আপনি রাখতে পারবা, এমনকি যত বছর ইচ্ছা আপনি রাখতে পারবা, যদি ছেলে এবং মেয়ে গুনার মধ্যে জড়িত না হয়। যদি গুনার মধ্যে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে তাইলে তো এটা আপনি সতর্ক অবলম্বন করতে হইবা। আর বাকি যদি আপনার উভয় পক্ষ যদি রাজি হন তাইলে মানে আপনি এইভাবে রাখতে পারবা। তো বাকি হইল আপনারা মানে আমরা কমিউনিটির যারা আসুন চিন্তা ভাবনা করার দরকার, কারণ অনেক সময় দেখা যায় আপনি হয়তো আগ ফরাইয়া রাখছেন, এখন ভিসার প্রবলেমের কারণে 1 বছর 2 বছর গেছে, এরপরে বেজার লাগিয়ে বিয়া ভাঙ্গি যায় ইত্যাদি ইত্যাদি সমস্যা প্রবলেম হয়। তো এগুলা মানে চিন্তা ভাবনা করা দরকার। তবে শরীয়তের মাসআলা হইল যদি দেখা যায় যে আসলে উভয় পক্ষ রাজি হয় তাইলে আপনি রাখতে পারবা, কোনো অসুবিধা নাই, এটা শরীয়তে নিষেধ দিছে না যদি গুনার কামত জড়িত না হন। আর টেলিফোন অথবা টেকনোলজির মাধ্যমে যে আগদ এটা মানে ফরে রিপিট করিলেও উত্তম। আল্লাহু আ'লাম বিসওয়াব। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করলাম আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আমরা লাগে সম্মানিত আরেকজন দর্শক ফোন আছেন, দেখি খেয়ে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার প্রশ্ন হোক প্লিজ। স্যারকে আমি সালাম দেই। আমার প্রশ্ন হলো, আমাদের প্রিয় নবীজি যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওহী পাইলা, মেসেজ হইলা আল্লাহর কাছ থেকে, আমার প্রশ্ন হইল এর 1 মাস আগে নবীজি কি মুহূর্ত আছিল তাইনের, কিভাবে টানছিলা, আর ওহী পাইলা 1 মাস পরে ইকরা বিসমি, আমি ওই 1 মাস আগের কথা জানতাম চাই। এবং নবীজি যে সময় নবীজি নবুয়তি পাওয়ার পরে দলিলাকা হযরত আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব নবী, হযরত ইউনূস আলাইহিস সালাম এরা রোজা মুবারক কি জিয়ারত করতে গেছেন নি? ই তো বাইতুল মুকদ্দাস অকল নবী হল তোরে লইয়া নবী যে নামাজ পড়াইছে, কিন্তু পৃথিবীর যে আরো যে রোজা মুবারক আছে অনেক নবী রাসূল গনে, নবী যে কি এরা রোজা মুবারক জিয়ারত করতে গেছেন? আসসালামু আলাইকুম। জি হাজী সাহেব, আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করছেন এবং গতকালকে আপনি খুব সুন্দর 2টা প্রশ্ন করছেন। আমরা সময় পাইলে আপনার গতকালকের প্রশ্নের আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি আজকে যেটা জানতে চাইছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী যখন পাইছিলা এর আগে 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল কী করছিলা। এর অর্থ হয়তো আপনি বুঝতে চাইরা যে আল্লাহ রসুলে জানলা কীভাবে ও গারে হেরাত গেলে তান্ডে ওহী দেওয়া হইব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসেন, ইয়া রাসূলুল্লাহ ওহীর সূচনা কীভাবে হয়েছে? আল্লাহ রসুলে কইছেন, রুইয়াতুস সালেহা রুইয়াতুস সাদেকা, সত্য স্বপ্নর মাধ্যমে আমি এই ওহীর সূচনা হয়েছে, এবং আমি যে স্বপ্নগুলো দেখতাম এটা দিবালোকের মতো সত্য আছিল। তখন ওইতবারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 30 ঊর্ধ্ব হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা শুরু করছেন যে আয় মুহাম্মদ, তুমি এই কোলাহল থাকি, এই শিরিকি পরিবেশ থাকি দূরে কোনো জায়গা সরিয়া তুমি আল্লাহর দিয়ানে মগ্ন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাত গেছেন
দ্বিতীয় প্রশ্ন হইতে পারে আল্লাহ রসুল গারে হেরাত গেলা কেন, আরও তো জায়গা মক্কাত আসিল। তো এটার কারণে হইতে পারে আল্লাহ রসুল ওয়াহি স্বপ্নের মাধ্যমে জানাই হয়েছে আপনি গারে হেরাত যাও খা। আর গারে হেরাত যাওয়ার কারণ হইল যারা মনে করো গাছ থেকে 20 বছর আগে গারে হেরাত গেছেন এরা হইতে পারেন, বা 25 বছর 30 বছর আগে গারে হেরাত থেকে সুজা বাইতুল্লাহ দেখা যাইতো। এখন বিল্ডিং হওয়ার কারণে দেখা যায় না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানের মাঝে মূর্তি থাকার কারণে, শিরিক থাকার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মাঝে ইবাদত করতে পারছেন না। তখন এমন এক জায়গাত গেছিলাম যেখান থেকে আল্লাহ রসুলের বাইতুল্লাহর দেখিয়া নিজের দিলের অন্তরের প্রশান্তি যাতে হয়, এই জন্য গারে হেরারে আল্লাহ রসুলে বাছাই করছিলাম। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আমার ওয়াহির দ্বিতীয় পদ্ধতি আছিল মিসলা সালসালাতিল জারাসে, মৌমাছির আওয়াজের মতো অথবা ঘন্টির আওয়াজের মতো একটা আওয়াজ আমার কানের মাঝে আইতো, এবং এটা আছিল ওয়াহির সবচেয়ে কঠিন এই আপনার মাধ্যম। আর আরেকটা ওয়াহির মাধ্যম যেটা আমরা জানি জিবরিল আমিন আইতা এবং আল্লাহ রসুলের কাছে লইয়া আইতা। তো আশা করছি আপনার প্রশ্নের প্রথম অংশ উত্তর হয়েছে। দ্বিতীয় অংশ যেটা আপনি কইছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাত গেছেন এবং সব নবীর ইমামতি করছেন, সব নবীর লোকে দেখা হয়েছে, কিন্তু বাকি নবী রসুলের যে কবরগুলো আছিল এগুলো আল্লাহ রসুলের জিয়ারত করছেন কিনা আমরা আসলে মাসলা জানা দরকার। হাদিসের মাঝে আছে 3টা জায়গা ছাড়া ইবাদতের নিয়তে শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে আর কোনো জায়গায় যাওয়া এটা হারাম। যেমন একটা হইল বাইতুল্লাহ, আরেকটা হইল মসজিদুল নববী, আরেকটা হইল মসজিদুল আকসা। এই 3 জায়গাত আপনি ইবাদতের নিয়তে জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারেন। আর বাকি কোনো জায়গাত ইবাদতের নিয়তে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া পয়সা খরচ করিয়া সময় নষ্ট করে যাইজ নাই। এটা নবীর কবর হোক, রসুলের কবর হোক, অলির কবর হোক, গৌসের কবর হোক, যারই কবর হোক, কারণ 3টা জায়গাত আপনি যাইতে পারবা, ইবাদতের নিয়তে সফর করতে পারবা। কিন্তু এর অর্থ এটা না আপনি অন্য কাছে সফর করা যায় নাই। সিরু ফিল আরদ, তোমরা সফর করো, কিন্তু ইবাদতের নিয়তে আপনি যাইবা শুধুমাত্র 3টা জায়গাত, মসজিদুল হারাম, মসজিদুল নববী, মসজিদুল আকসা। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি নবী এবং রসুলের কবর জিয়ারতে যাওয়া এটা যদি যাইতা তখন এটা আমরা সুন্নাহ হয়ে গেল না। যেহেতু আল্লাহ রসুলের নিষেধ করছেন যে 3 মসজিদ ছাড়া আর কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে জিয়ারত তোমরা যাইও না, এর লাগে বাকি নবী রসুলের কবরের মধ্যে আল্লাহ রসুল গেছেন না। তবে হ্যাঁ, মেরাজের রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমি মুসা আলাইহিস সালাম রে তান কবর ও নমাজরত অবস্থায় দেখছি, এবং মুসা আলাইহিস সালামের কবর কোন জায়গাতে আছিল, এই সিনাই পর্বতের পাশে লাল ফারের পাদদেশে, এটা আমি এখনও কইতাম পারবো কোন জায়গায় কবর আছেন। তো এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখা নিয়েছে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতে লাহাম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্ম যেন হয়েছিল এই জায়গাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতরণ করা নিয়েছে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা নিয়েছে। আশা করি আজি সব ক্লিয়ার হয়েছে। আপনার সুন্দর প্রশ্নের লাগি ধন্যবাদ। জাযাকাল্লাহ। আশা করলাম তো আপনি পাইছেন উত্তর। আবারও যে কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করবো। আমরা লগে সম্মানিত একজন দর্শক ফোনও আছেন, দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখিত, আপনার ফোনটা ড্রপ হয়ে গেছে, আবারও চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ এই সমস্ত প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা অনেক জিনিস জানতাম পারি। দিনী মাসআলা মাসাইল অথবা কোনো ধরনের বিষয়ে যদি আমরা কোনো কনফিউজ থাকে, সন্দেহ থাকে, তখন আমরা এগুলা জানিয়ে আমরা এগুলা শুধরানির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই সমস্ত জিনিস বুঝার তৌফিক দান করতে আমিন। শেখ আসলে আমরা একটা প্রশ্ন আছিল যে প্রশ্নটা আবার আমরা লগে আরো জন দর্শক ফোন আসেন, দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন হোক প্লিজ। জি, আপনার মাত শুনলাম। জি, প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন হোক প্লিজ। আপনারা শুনতেন আমার কথা? জি জি, আপনার মাত শুনলাম আমরা, আপনার প্রশ্ন হোক। হ্যালো, আমার একটা প্রশ্ন যে সদগা করলে তো ডাইনাতে করলে বাবাতে জানতো না, তো একজন দুজন একটা 20 ফল দেওয়া হইলো আর কি। তারা কত তাকে একটা 20 ফল দিলে তো কয়েকজনে কয়েক বাইরে মিললে পানি খায়, তখন তারা চার অন্য একটা নাম লাগাইতো যে দিচ্ছেন যে ভবিষ্যতে কেউ একলা দাবি করতে না যে এটা আমার জায়গা, এটা আমার। তো এইগুলো ঠিক আছে না? আমার তখন সন্দেহ করে এই নামের লাগি না যারা দিত কি তারা অন্যজনে করে তার জায়গা
যে মুখের কথা তা বলে তাই একজনের জায়গা তো হল জায়গা তো দেওয়া যাইতো না তখন যদি একটা নাম লিখে চানি লিখে যে খেয়ে দিয়েছেন তার নামটা তাকে এটা কিন্তু আমার গুণ হইব না বুঝছেন আপনারা কথা জি জি বুঝতাম পারছি আপনার প্রশ্ন আর কোনো প্রশ্ন আছে আপনার জি শেখ জি আপনার প্রশ্ন হইল যে হাদিসও আইছে আমরা যখন দান কর্ম উদাহরণ দেওয়া হয়েছে ডাইনার দি দান করলে বাম হাতে যেন না জানে এর মানে হইল আমি দান করাত অথবা এবাদতরে আমি লৌকিকতা বা দেখানির লাগি আমি করতাম না কারণ আমি করতাম আল্লাহ সুবহানাহু তাআলার এই সন্তুষ্টির লাগি এর কারণে আপনি দেখবা যে নামাজের মধ্যে কয়েকটা পদ্ধতি আছে জোহরের নামাজে আমরা সাইলেন্ট কেরাত পড়ি আসরের নামাজে সাইলেন্ট কেরাত পড়ি মাগরিবের প্রথম 2 রাকাতে ইমাম সাহেব উচ্চস্বরে পড়েন এশার প্রথম 2 রাকাতে উচ্চস্বরে ফজরও উচ্চস্বরে এই থেকে আমরা শিক্ষা দেওয়া হয়েছে এবাদত জিকির আজকার তসবিহ তাহলিল দান খয়রাত আপনি আস্তে লুকাইয়াও করতে পারেন আবার দেখাইয়াও করতে পারেন কিন্তু আপনার আমল নির্ভর করব নিয়তের উপরে অর্থাৎ আপনি যখন দান খয়রাত করবা তখন আপনি দান খয়রাত একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাগি করবা আর যেটা আপনি কইছেন যে তারা টিউবওয়েলের মধ্যে নাম লিখতে চায়রা যাতে এটার মালিকানা বুঝানি যায় এটা তারার এইভাবে এই হিসাবে যদি আপনার নাম লেখন গুণ হইতো না কিন্তু আপনার নিয়ত থাকতে হইব যে আমি এটা সাদকায় জারিয়া দিছি আল্লাহর সন্তুষ্টির লাগি আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ সম্মানিত দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন আর যদি কোনো সন্দেহ থাকে আবারও প্রশ্ন করবা ইনশাআল্লাহ আমরা আসলে একটা সময় হইছে বিরতি যাওয়ার বিরতির পর আবারও দেখা হইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা আপনারা আবারও বিরতির পর আমন্ত্রণ জানাইলাম আপনারা প্রিয় অনুষ্ঠান দিনের সমাধান প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা মুবারকবাদ জানাইলাম অনুষ্ঠানের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা লগে শরীক থাকার লাগি আর এই সেগমেন্ট হইল আমরা লাস্ট সেগমেন্ট আশা করব অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা থাকবা এবং অনুষ্ঠান উপভোগ করবা আপনারা কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবা 0203515073 ও নম্বরে অথবা আপনারা আমরা ইমেইলও আপনারা প্রশ্ন পাঠাইতে পারবা dini-somadan@gmail.com ও ঠিকানায় অনুষ্ঠানটা প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টার সময় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয় আমরা লগবার মতো উপস্থিত আছেন আমরা আজকের নিয়মিত অতিথি ব্রিটেনের স্বনামধন্য আলেমেদিন হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ আমরা সরাসরি শেখর গেছে যাই মগে আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি প্রশ্ন করিয়া শেখর লগে মারতে পারবা এই অনুষ্ঠান থেকে আমরা সব সময় চেষ্টা করি দ্বীনি মাসআলা মাসাইল সম্পর্কে আপনারা সঠিক ধারণা দেওয়া এবং যদি কোনো ধরনের কোনো প্রশ্নের মাঝে কোনো ভুল থাকে অথবা সন্দেহ থাকে এই সন্দেহ দূর করার লাগে আমরা যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকবা আরও যদি আপনারা কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা প্রশ্ন করবা অথবা আপনারা আমরার কাছে ইমেইল করিয়া আপনারা প্রশ্ন পাঠাইতে পারবা জাযাকাল্লাহ জি শেখ আসলে আমরা অনুষ্ঠানের শেষ পর্ব তাইছি আর আমরা কাছে প্রশ্ন আছিল আসলে আমরা দেখি বর্তমানে আজানের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন জায়গার মাঝে বিভিন্নভাবে আজান হয় বিশেষ করে 3টা আজান দেখা যায় যে 3 ধরনের আজান হইয়া থাকে নামাজের লাগে তো আসলে 3 ধরনের আজান প্রচলিত আজান সম্পর্কে যে একটু বিস্তারিত আলোচনা করেন আর কোন আজান আমরা ফলো করতাম জি সুন্দর একটা প্রশ্ন আসল বিষয় হইল যে আমরা সমাজে দেখছি আজানের 3টা পদ্ধতি উল্লেখযোগ্য একটা হইল নর্মাল যে আজান আমার মসজিদ হলে দেওয়া হয় দ্বিতীয়টা হইল যে আজানের আগে কিছু ভাই হলে সালাতো সালাম বা দুরুদ পড়েন তো সালাতো সালাম এটা তো বালা জিনিস এটা পড়লে অসুবিধা কিটা এটা তারার যুক্তি আর 3 নম্বর হইল যে আরেকটা আজান শিয়া সম্প্রদায় বাই হলে দেন যেটা তারা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে আশহাদু আন্না আলী ওয়াসিউল্লাহ কয় এবং হাইয়া আলাল ফালার পরে হাইয়া আলা খাইরিল আমল তারা এই সেন্টেন্স অ্যাড করেন এখন আসলে কোনটা সঠিক এবং বাকি এরা খেনে অ্যাড করেন এটা হলো প্রশ্ন প্রথম বিষয় হলো যে আপনি এই আজানের আগে সালাত ও সালাম দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত নাই এটা কিন্তু বেদাত এটা ভালো হইলো এটা বেদাত কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখাইছেন না এখন হইলো বাকি যে আজান একটা মানে আমরা ওয়ার্ল্ডের মাঝে চলে আর শিয়া সম্প্রদায় বাই হলে দেন তারা দাবি করেন তারারটা সঠিক আর আমরা তো একটা সঠিক বললে আমরা আজান দেই এখন তারার বক্তব্য হইল আমরা একটা সঠিকের দলিল হইল বুখারী এবং মুসলিমের হাদিসের মাঝে প্রমাণ যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে
এই আজানের নির্দেশ দেওয়া হয়েছে। তারার যুক্তি হইল তারাটা মেরাজ থেকে গেছে, সুতরাং তারাটা আরও বেটার, এটা হলো তারার দলিল। এখন আমরার লাগি করণীয় কোনটা বা আমরা সঠিক বুঝতাম কিনা, এই ক্ষেত্রে আমরা বুঝতে হইব যে শরীয়তের কিছু নীতিমালা বা উসুল আছে। আপনি হয়তো জানেন বা জানার কথা, দারুল উলুম দেওবন্দের রিসেন্টলি শেখুল হাদিস এই আল্লামা সাঈদ পালনপুরি রাহিমাহুল্লাহ, খুব বড় মাফের একজন আলিম বা মুফতি আসলা। তো সাঈদ পালনপুরি রহমতুল্লাহ আলী তাই হুজ্জাতুল্লাহিল বালেগা অর্থাৎ শাহওয়ালিউল্লাহ, এটাতে তাই একটা নীতিমালা দিয়েছেন, আমার কাছে খুব ভালো লাগছে। তো সাঈদ পালনপুরি রহমতুল্লাহ আলী কইছেন যে ইসলামের যে বিধানগুলা আপনি দেখবা পৃথিবীর সব জায়গা চলেন না, এক দেশও চললে আরও দেশও নাই, বিশেষ করে মক্কা মদিনাত নাই, বুঝবা এটা ইসলামের বিধান নাই, এটা ও এরিয়া থেকেই তৈরি করা হয়েছে এবং এটা ও এরিয়ার বানাইল, এটা রসুলের সুন্নাহ নাই। আমার কাছে লাগে তার এই নীতিমালাটা খুব সুন্দর। কোরআন হাদিসের ক্লিয়ারেন্স যেন নাই, এখানেও দেখতে হইব যে সব জায়গা চলেন কিনা। এক্সাম্পল হিসাবে আপনি যদি এখন মাজার ইসলামও আছে কিনা চুকাইন, তো ব্রিটেন ইউরোপ কোন মাজার নাই না আছে, তো আপনি যদি কোন যে এটা ইসলামও থাকলে মাজার নাই এখানে, তারা হইতে পারে এটা মুসলিম কান্ট্রির লাগে নাই, তো মুসলিম কান্ট্রি মসজিদ আছে, তাই বোঝা গেল মাজার এটা ইসলামের নাই, এটা যেহেতু আছে দেশের কালচারে বানাইছে অপসংস্কৃতি। তো একইভাবে যে আমরা যে আজান এখন মনে করুক যারা আজানের মধ্যে এড কররা, তারার আজান আমরার আজান, আমরা যেহেতু সঠিকটা আমরা কোরআন ডাইরেক্ট ক্লিয়ারেন্স নাই, তারা করে তারটা সঠিক। এখন শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসের দেহলবির কথা হইল এটা দেখতে হবে আহলে হরম রে, আহলে হরমের আমল কিতা এবাদতের ক্ষেত্রে, রাজনৈতিক কথা আমি করাম না, এবাদতের ক্ষেত্রে আহলে হরম দলিল যদি কোরআন ক্লিয়ারেন্স না থাকে, কারণ তারা দেখে মুসলমান, আমরা শূন্য মুসলমান। এখন যেহেতু হারামাইন আজান হয় যেটা ওই আজানটাই সঠিক, এটাই দলিল, কারণ তারা দেখে মুসলমান, আমরা না দেখে মুসলমান। এখন যে দাবি করুক এই দাবি সঠিক নাই, কারণ যেহেতু হারামাইন আজানটাই আমরা দলিল মানতে হইব। আল্লাহু আকবার। জি শেখ, আমরা আবার ইনশাআল্লাহ আমরা লাগে সম্মানিত আছেন দর্শক, আমরা লগে আসেন দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন হোক প্লিজ। আমার প্রশ্ন হলো, আমার কিছুদিন আগে প্রস্টেটের অপারেশন হয়েছে 3 মাস আগে, তো এই অবস্থা আমি নেপি ইউজ করি, আমার প্রস্রাব লিক হয়। তো প্রস্রাব লিক হয়, আমি প্রস্রাব করার পরে আমি নেপি ইউজ করে অজু করি, এবং অজু শেষ হওয়ার পরে মাঝে মধ্যে মনে হয় যেন একটু পানি প্রস্রাব বের হয়। তো এই অবস্থা অনেক সময় মসজিদে যাই এবং মাঝে মধ্যে কোরআন শরীফও পড়ি। তো এই অবস্থায় কি আমি নেপি পড়া অবস্থা যদি ইউরিন হয়, অজু করার পরে নিয়ত করছি অজু করে মসজিদে যাব বা বাসায় নামাজ পড়বো, এই অবস্থা যদি অজুর পরে এইরকম প্রস্রাব লিক হয় বা আমি কোরআন শরীফ যদি পড়ি নেপিতে পরে, জামা কাপড়ে না বা শরীরে না, নেপিতে পরে, তো এই অবস্থায় কি আমি কোরআন শরীফে নামাজ পড়া সঠিক হয় না কি এটার কোনো সমস্যা আছে? আমার একটু দয়া করে বলবেন। জাযাকাল্লাহ, আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। এটা তো আপনার ব্যাপারে আসলে আপনি যেটা হইরা অনেক সময় দেখা যায় সাধারণ মানুষও আছেন শেখ, অজু করার পরে বা ইস্তেঞ্জা থেকে যাওয়ার পরে অনেক সময় পেশাবের ফুটা ড্রপ হয়, তো এই ব্যাপারে একটু বিস্তারিত উত্তর দিন। জি ভাই, আপনার যে সমস্যাটা আপনি বলছেন যে আপনার অপারেশন হয়েছে, এর কারণে আপনার এই পরিস্থিতি, এখন অপারেশনের মাধ্যমে হোক অথবা অধিক বয়সের কারণে হোক অথবা এই রোগের কারণে হোক, যাদের পেশাব এইভাবে ড্রপ করে অথবা মানে অন্য কোনো জিনিস যদি এইভাবে লিক করে যেটা নাপাক, তখন শরীয়তের দৃষ্টিতে আপনি মাযুর। আর এই ধরনের মাযুরের জন্য মাসআলা হচ্ছে আপনি প্রতি ওয়াক্তে আপনি অজু করবেন, অজু করার পরে আপনি ওই ওক্তের নামাজ আদায় করবেন। উদাহরণস্বরূপ জোহরের ওক্ত হওয়ার পরে আপনি জোহরের অজু করছেন, জোহরের অজু করার পরে আপনি জোহরের নামাজ পড়ছেন, আপনার নামাজ পড়া অবস্থায় যদি পেশাব ড্রপ করে অথবা পেশাব যদি লিক করে, এটা আপনার মাফ, আপনার নামাজ হয়ে যাবে, আপনাকে সন্দেহ করার দরকার নাই, এবং আপনি এরপর কোরআন তিলাওয়াত করতে পারবেন। হ্যাঁ, আপনি যখন আসরের নামাজ পড়বেন তখন আপনি আবার নতুন অজু করতে হবে, কারণ আপনার এই অজু এক অজু দিয়ে কন্টিনিউ আপনি 2 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না এই ধরনের মাযুরের জন্য। আপনি নতুন অজু করে আপনি প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়বেন, এটি হচ্ছে মাসালা। জোহরের আগে অজু করবেন, জোহরের নামাজ পড়বেন, যতক্ষণ জোহরের ওয়াক্ত আছে ততক্ষণ আপনার অজু আছে, এতে পেশাব ড্রপ করলেও আপনার অজু যাবে না। কিন্তু জোহরের ওয়াক্ত চলে গেলে আপনার অজু চলে যাবে, আপনাকে আবার আসরের আগে অজু করতে হবে। এখন আপনি যদি প্রশ্ন করেছেন যে আপনি মসজিদও যাওয়া আর প্রয়োজন আসেনি না ঘরও পড়লে আদায় হবে, আপনাকে বুঝতে হবে যে আপনার জন্য এই মসজিদে জামাত পড়া এটাও কিন্তু মাফ। যদি আপনার কষ্ট না হয় আপনি যান, সওয়াব পাবেন, কিন্তু আপনি ঘরে নামাজ পড়লে আপনার আদায় হবে। তার কারণ হচ্ছে যেহেতু আপনি মাযুর,
এই হিসাবে এটা শরীয়তে আপনাকে অনুমোদন দিয়েছে এবং এই ধরনের রোগীদেরকে অনুমোদন দিয়েছে যারা বয়সের কারণে অথবা রোগের কারণে এইভাবে পেশাব ড্রপ করে বা নাপাক জিনিস ড্রপ করে। সহজ কথায় প্রত্যেকত নতুন অজু করবেন আর ওই অজু ওয়াক্তে নামাজ পড়বেন এবং কোরআন তিলাওয়াত করতে পারবেন। আশা করি ভাই ক্লিয়ার হয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিকটা জানার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। আমরা লগে সম্মানিত আরেকজন দর্শক লগে আছেন, দেখি খেয়ে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমি বলছি আমার এখন পেছনে নেই ফাউন্ড ফাইন করছেন, বাট তারা আল্লাহ পাইছে না নিয়ে হয়েছে না নিয়ে আস্তে দেওয়া যায়। আবার একটু কইবানে ক্লিয়ার করিয়া আপনার প্রশ্নটা আমরা পুরো বুঝতাম পারলাম না, একটু স্লোলি যদি কইন। হ্যালো জি, আবার আপনার প্রশ্নটা কইলাম আমরা শুনিলে সরাসরি। আচ্ছা, বেসিক্যালি মুসলিম মানুষ নিয়ে তারা 10,000 পাউন্ড ফাইন হয়েছে। ইসলাম পয়সা নিয়ে একলোকে চাইলে আমাকে আস্তে দিতাম, বাট ইসলামে কয়ে নিয়ে যখন ফাইন হয়ে যায় এটা সারা লোকালোক দিলাই যায়। জি বুঝছি। তো আপনি চাইলে মানে আস্তে আস্তে দিলে মানে এটার আরো ইন্টারেস্ট আইও যদি তইলে মানে এটার কেতা হইব। জি শেখ। জি ভাই, আসলে আমি যতটুকু বুঝছি আপনার প্রশ্নটা হইল যে আপনারে ফাইন করা হয়েছে এবং আপনি এই পয়সা আস্তে আস্তে দিবা, একলগে দিতে পারতেন, পেমেন্টে দিবা। তো ইসলামে হয়নি যে ফাইন করলে লগে লগে দিলাওয়া না, ইসলামে এই ফাইন করলে লগে লগে দিলাওয়ার কথা কইছে না। ইসলামে কইছে যে আপনার যদি কষ্ট হয় আপনি আস্তে আস্তে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তার কারণ হইল এটা তো আপনার ওই ব্যক্তিগত খরচ নাই, আপনি কেউর কাছে ব্যক্তিগত খরচ আনই না, যার কাছে আনছেন এই মানুষের যদি খরচ আপনি নিশ্চয় আমারে কিন্তু আপনি একলগে দিতে হইবা অথবা কুইকলি দিতে হইবা, আপনি পেমেন্টে দিতে পারতাম না বা পেমেন্ট আমি নিতাম নাই, তখন এটা তার কি আছে। তবে আপনি মানে আস্তে আস্তে দিতে পারবা, কোনো অসুবিধা নাই। এখন কত হইলে আস্তে আস্তে দিতে গিয়ে যদি ইন্টারেস্ট আই হয় তাহলে আপনি গুণাগার হইবা কিনা। যদি আস্তে আস্তে দিতে গিয়ে তারা আস্তে আস্তে দিলে ইন্টারেস্ট আরও এত দেওয়া লাগবো, আর আপনার যদি একলগে দেওয়ার সামর্থ্য থাকে তাহলে আপনি একলগে দিলেইটা। আর যদি আপনি দিতে কষ্ট হয় তাইলে মানে হরগা এই যে আপনার এই কষ্টর কারণে আপনি যে পেমেন্ট দিবা আর ইন্টারেস্ট আইব, এটা আশা করে আল্লাহ মাফ করবা, যেহেতু আপনার মানে সামর্থ্য নাই। আর আপনি এমনি শরীয়তে কইছে না যে আপনি ফাইন লগলে দিলেই দিব, আপনি যদি মানে আপনার অফিসে মানে যে আপনি ধীরে ধীরে দিতা তাইলে অনুমোদন আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আর সম্মানিত দর্শক, আশা করলাম আপনি আপনার প্রশ্ন উত্তর পাইছেন। জি শেখ, আর একটা প্রশ্ন হইল, আমরা যেটা আজানোর ব্যাপারে আলোচনা করছিলাম, আজান হইল আমরা আজানোর সময় খানোর মাঝে 2 আঙ্গুল দিয়া আজান দেই, আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আমরা ডাইন দিকে এবং বাম দিকে যে আমরা মুখ ফিরাই, মুখ ঘুরাই, এটার বিধান সম্পর্কে যেটা হয়। আমরা আর কিছু জিনিস হইল আমরা মানে সমাজও চলার কারণে আমরা এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, তখন এর বিপরীত হইলে আমরা মনে করি এটা ভুল। উদাহরণস্বরূপ জুমার আজান দেওয়ার লাগে ইমাম সাহেব যখন মিম্বর উঠেন তখন ইমামের সামনে দাঁড়াইয়া কিন্তু আজান দেওয়া হয়, এটা কিন্তু সুন্নাহ পদ্ধতি নাই। সুন্নাহ পদ্ধতি হইল যে আপনি মসজিদের দরজার দাঁড়াইয়া খুতবার আজান দেওয়া অথবা মসজিদের মিডিল থেকে আজান দেওয়া। আজান তো দেওয়ার মুসল্লি লাগে, আপনি ইমাম সাহেবের শোনায় রাখার লাগে। এর লাগে সুন্নাহ পদ্ধতি হইল আপনি মসজিদের দরজার দ্বারায় আজান দিবা অথবা আপনি মানে মসজিদের মিডিলের দ্বারাই আজান দিবা, এটা হইল সুন্নাহ পদ্ধতি। আর এখন যেহেতু মাইকে আজান দেওয়া হয় এর লাগে আর তো আর সিস্টেম করা হয় না, কিন্তু সুন্নাহ পদ্ধতি ওটা। এই ক্ষেত্রে আমি আর একটা ঘটনা আপনার খুব সুন্দর ঘটনা, এই আল্লামা সাঈদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি আজানের ক্ষেত্রে একটা কথা কইছেন যে তাই উমরাত গেছিলা, উমরাত যাওয়ার পরে মক্কা মুকাররমা থাকি মদিনা মুনওয়ারাত প্রাইভেট কারে গেছেন, যেটা আপনারা যাই নাকি। তো রাস্তার মাঝে গিয়া যখন রেস্টুরেন্টও তারা রাখে বা ব্রেক লয়, ও জায়গার মাঝে সাঈদ পালনপুরি করা যায়, ফাঁসে মসজিদও নামাজ পড়তাম গেছি, এখানে সবখানে তার ফাঁসে মসজিদ থাকে। তো নামাজ পড়তাম গেছি, নামাজ পড়া গিয়া দেখি মুয়াজ্জিনে আজান শুরু করছে মসজিদ থাকি। আর যখন আপনার হাইয়া আলাস সালাত হয়েছে হ্যাঁ মসজিদ থেকে বারো ইয়া হোটেল হচ্ছে, হোটেল আইয়া কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। আবার মসজিদে গিয়ে হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তো অন্য মানুষের দেখলে তো কইবে এটা আজান লইয়া মানে রং করে, সাঈদ পালন করে কই ওঠই আজানের সুন্নাহ। কারণ হইল বিলাল রাদিয়াল্লাহু বাজারও আজান দিতা জুম্মার আজান, সুতরাং এটা সুন্নাহ, কিন্তু আমরা দেখছি না, যার আমরা মাঝে কি হয়ে যায় কি। এখন কত হইল যে আসলে
আজানের মধ্যে এই খানোর মাঝে আঙ্গুল দেওয়াতে খানোর মাঝে আঙ্গুল দেওয়া কিন্তু সুন্না নাই। আজানের সুন্না হইল আপনি উষা জায়গাত গিয়া ফাড়ে উঠো তাদের আওয়াজ দূর হয়ে যেত, এলে মিনার বানানো হইতো আর পাহাড়ও আজান দেওয়া হইতো। আর আপনি ও হাইয়া আল সালা যখন হইবা তখন ডাইনে গুড় থাকলে আওয়াজ চতুর্দিকে যাইতো আর কি, এর লাগে এটা হলো সুন্না। আর খানোর মাঝে আঙ্গুল দেওয়ার কারণ হইল যে আপনি যদি আমরা তো ওলা আজান দিলে ওলা দিলে আজান এটা নেই, খানের ভিতরে আঙ্গুল ঢুকাইলে আপনি যদি আপনার আওয়াজ শুনুন না তাহলে আওয়াজ জুড়ে দিবা, আর আপনি শুনলে আপনার খানোর মাঝে প্রবলেম করে। এর কারণে আঙ্গুল দেওয়ার অর্থ হলে আওয়াজরে দূরে দেওয়া, এটা কিন্তু মানে এবাদতের লাগি নাই অথবা খেয়াল লাগি নাই, কেউ চাইলেও না দিয়ে আজান দেওয়ার কোনো সুবিধা নাই। আর একটা প্রশ্ন হইল শেখ যে নামাজের সময় আমরা যে সময় তাশাহুদর লাগে বই আত্তাহিয়াতুর বৈঠক হবই, আমরা অনেক সময় শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা আঙ্গুল থুলা দেই, তো এটার আসলে শরীয়তর মাঝে এটার হুকুম কিতা আর কোন কোন পদ্ধতিতে মানে আমরা আঙ্গুল থুলাইতে পারব? যে ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। আমরা লগে সম্মানিত কলার আছেন, দেখি লগে খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরুস্থানও যাওয়া জিয়ারতর লাগি না দেখার লাগি না? যে গুরুস্থানও যাইতে কি বেটি মানুষ যাওয়া রাইট আছে নি? জি ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, লগে থাকুক ইনশাআল্লাহ শেখে উত্তর দিবা। জি শেখ। আচ্ছা জি আপনার প্রশ্ন সুন্দর প্রশ্ন, যে মহিলা হল গুরুস্থানও যাইতে পারবানি অথবা কবরস্থানও যাইতে পারবানি, এখানে দুইটা প্রশ্ন। একটা হলো মহিলা হল জিয়ারতের লাগে যাইতে পারবানি, অর্থাৎ জিয়ারত বলতে যেটা আমরা বুঝিয়া কি খবরও গিয়া দোয়া দুরুদ ফরা আর এর লগে আপনার ওই যে আত্তুলা দিয়ে দোয়া করা ইত্যাদি ইত্যাদি। তো এটার ব্যাপারে হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকে খবরও যাইতে মা বোন হলে নিষেধ করছিলা, পরে অনুমোদন দিছেন। এর অর্থ হইল যে কোনো মা বোনের যদি মনে করেন এটা যে আমার আব্বা মারা গেছেন অনেকদিন আগে, অথবা আমার মা মারা গেছেন, অথবা আমার হাজব্যান্ড মারা গেছেন, অথবা আমার ভাই বোন মারা গেছেন, আমার মনে স্যার তারা খবরটা গিয়ে একটু দেখি, এই হিসাবে যদি দেখতে চান এটা তার লাগে যাই আছে। আপনি মনে করুন ফর্দা করিয়া এবং মানে এই সুন্নাহ তরিকায় যাইবা, আপনি এই জায়গাত গিয়া আপনি ইস্তেগফার করিয়া আইলা, এটা অনুমোদন শরীয়তে আছে। কিন্তু মহিলা যাইতেও এবং কোনো কথা নাই, কিন্তু যাওয়া হারাম নাই। তবে আরেকটা জিনিস হইল আপনারা হয়তো দেখছেন যে লন্ডন যেখানে গ্রেভিরা আছে অনেক কারো গেলে দেখা যায় অনেক মা বইন হলিনও গিয়া ও ফুলের টব লাগায়রা দাঁড়ো বইয়া আপনার ফানি দেরা আরও বহুত সময় করা, এটা ঠিক নাই। এমনি মানে জেলাখান দিতা থাকলে আমার বাপ বাপরে আমি দেখলাম নে, তারা জিকাইলাম নে, হঠাৎ মনে হয়েছে বাপ দেশও গেছেন, মা বাপের খবর দেখতে গেছেন, এটা যাওয়া যাই যাচ্ছে পর্দার সাথে এবং আপনার শরীয়তের বিধানের সাথে, এটার মধ্যে কোনো অসুবিধা নাই। আল্লাহু আ'লাম বিসওয়াব। আর একটা আমি অ্যাড করি শেখ, যেটা হয়েছেন আসলে অনেক সময় দেখা যায় আমরা ঈদর মাঝে কবরস্থানের মাঝে অনেক অনেক ফুল গাছ লাগাইন, এখন এই ফুল গাছ লাগাইলে অথবা বিভিন্ন ধরনের টোপ লাগাইন, এগুলোর মাধ্যমে কোনো ফজিলত হইব না অথবা মুর্দার লাগি কোনো ফায়দা হইব না? না, এটার মধ্যে কোনো ফজিলত নাই বা মুর্দার লাগি আলাদা কোনো ফায়দা নাই। যদিও হাদিসও আইসা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের মাঝে এক খেজুরের ডাল লাগাইছিলা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জানাই দেওয়া হয়েছে যে কবরের মধ্যে আযাবর। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাগফিরাতে দোয়া করছেন, ডাল লাগাইছেন, আল্লাহ রসুল বলছেন যতদিন গাছ থাকবো গাছে জিকির করবো, এটা তার ফায়দা দিব। কিন্তু এনে ফুলের টব লাগাইয়া এগুলা দিয়া মানে এগুলার মাঝে ফজিলত নাই। এটা অনেকটা কিন্তু আমরা হয়তো মনের তৈরি অথবা অন্য ক্ষেত্রে থেকে আইছে। এরপরে আরেকটা জিনিস হইল যে যেহেতু আমরা গতকালকেও হয়েছি মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, অন্য কোনো ধর্মের বা অন্য কোনো সংস্কৃতির আপনি এবাদতের কিন্তু অনুসরণ করতে পারতা নাই। জেলাখান মনে করুকা খ্রিস্টান জগতের তারার বিশ্বাস হইল যে চার্চের মাঝে খবর দিলে চার্চের এরিয়াত এই মানুষ জান্নাতে যায়, কিন্তু ইসলামে হয়েছে না মসজিদের দ্বারা খবর দেওয়া, যদিও কাজী নজরুল হয়েছেন তার আবেগ, ইসলামে এটা হয়েছে না। কারণ মসজিদের দ্বারা খবর দিলে বা মক্কাত খবর দিলেও কোনো লাভ হইতো না যদি আমার ইমান না থাকে, তো এগুলা ঠিক নাই। জি আর একটা প্রশ্ন আছে যে জি এখন বিষয় হলো আমরা আগেই যেটা আলোচনা করছি আজানের ক্ষেত্রে যতগুলা বিষয় হাদিসের মাঝে আছে এটার আপনি অস্বীকার করতে পারতেন নাই, অথবা সাইড মজহবের মাঝে যে কোনো একটার মাঝে থাকলে আপনি অস্বীকার করতে পারতেন নাই। আমি হানাফি মজহব ফলো করি এর অর্থ নাই অন্য মজহব রং, এটা হওয়া যাইতো নাই। এখন এই আঙ্গুল তুলা দেওয়ার ব্যাপারে তিনটা মত দেখা যায়। একটা হইল আমরা হানাফি মজহাবে বক্তব্য হইল আত্তাহিয়াতু ফরান আশহাদু আল্লা হইয়া তুলা ইল্লাল্লাহ হইয়া লামান, এটা হলো হানাফি মজহাবে রেকগনাইজ করেন। আর এই আরও দুইটা মত পাওয়া যায়। এক ধরনের কথা হইল আঙ্গুলটা আপনি এইভাবে নাড়াইতে হইবা, তারার কথা হইল আত্তাহিয়াতু থেকে লইয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত যত কি করবা এই দোয়া পড়বা, দোয়ার সময় লড়াইতা সাক্ষী দিতা।
আরেক বক্তব্য হলো আঙ্গুলটা আপনি বোয়া থেকে খাড়া করে বই থাকতা, 3টা মত পাওয়া যায়। এখন হাদিস হয়েছে ইউহারিকু আসাবিআহু, বুখারীর হাদিসের মাঝে আছে। তো এই 3টা মতের মাঝে 3টা পক্ষে দলিল আছে। তো আমার ক্ষুদ্র ধারণা আমি যেটা মনে করি আর কি, যে আসলে আত্তাহিয়াতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া আঙ্গুলটা চুলা দিয়ে রাখি দেওয়া সালাম ফিরাইবার আগ পর্যন্ত। তার কারণ হইল ওটা, আপনি যদি দুনিয়ার কোনো কৌটো যায় তাহলে সাক্ষী যে এই আঙ্গুল তোলা দিয়ে বই থাকে, 1 নাম্বার 2 হইল যে আমার থিঙ্কিং আর কি ভুল হইতে পারে। আসলে আপনি যদি মানে আঙ্গুলের তোলা দিয়ে বই থাকুন, দূর থেকে কেউ দেখলে দেখে আঙ্গুলে লড়ে, আসলে আঙ্গুলে লড়ায় না আপনি, ওটাও দেখা যায় যে আঙ্গুলে লড়ে, এখন খাফে আঙ্গুলে আমার ধারণা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছেন সাহাবা, কারণ আল্লাহ রসুলে কইছেন আঙ্গুল লাগায়, সাহাবায়ে কেরামে কয় ইউহারিকু আসহাবিআহু, আমরা দেখছি রসুল আঙ্গুল লাগাইছেন। তাই দূর থেকে যখন দেখছেন আল্লাহ রসুল আঙ্গুলে কেউ লড়ে, আসলে লড়ছে না, আল্লাহ রসুল আঙ্গুলে তুলা দিয়ে রাখি দিচ্ছেন। তো এটা আমি মনে করি বাকি হইল কেউ যদি মানে আঙ্গুল লড়াইন, আমরা অনেকে কিন্তু গুছা করি না, ঠিক নাই, কারণ যেহেতু এটা হাদিসের মাঝে আছে, এটা ভুল হইতে পারত নাই। অথবা 3টাই ঠিক আছে, যে যেটারে সুন্নাহ হিসাবে পালন করেন, কেউ যদি এটারে 3টাও যদি পালন না করেন কোনো অসুবিধা নাই, কারণ এটা মুস্তাহাব। জাযাকাল্লাহ। আসলে আমরা অনেক সময় অনেকের এই সমস্ত প্রশ্ন আমরা কাছে তো প্রশ্ন আমরা জানলাম, আসলে এই সমস্ত জিনিস ছোটোখাটো জিনিস সকল আছে যেগুলো কিন্তু আমরা আমল করলে অনেক সব পাইমু, আবার অনেক জিনিস আছে যেগুলো আমরা সামান্য তুচ্ছ মনে করিয়া আমল করার ক্ষেত্রে আমরা ভুল করিয়া এগুলারে আমল করি, এগুলো কিন্তু বেদাতের কারণে আমরা আমল করার সময় সব সময় জানিয়ে আমরা সঠিক আমল আমরা সব সময় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করতাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা আসলে অনুষ্ঠানের একবারে শেষ দিকে আইছি, আর আপনারা শুরু থেকে এই পর্যন্ত যারা আমরা লগে আসলা আপনারা আন্তরিক মুবারকবাদ জানাইলাম। এই অনুষ্ঠান থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনারা সঠিক মেসেজ দেওয়ার লাগে, অনুষ্ঠান থেকে সব সময় যাতে সঠিক উত্তর পাইয়া আপনি আমি দিনের আলা মাসাইল সুন্দরভাবে আমল করতাম পারি, এগুলো আমরা এখান থেকে সবসময় চেষ্টা করি। আর এই দিনই সমাধান অনুষ্ঠানের তখন ওইটা আমরা মনে করব যে এটা সফল যখন আমরা এই অনুষ্ঠান থেকে আমরা আলা মাসাইল জানতাম পারবো, আমরা শিখতাম পারবো, এবং এই জানার পরে বোঝার পরে যখন আমরা এই অনুষ্ঠানের কাছ থেকে শুনিয়ে আমরা আমল করতাম পারবো, তখন ওইটা কামিয়াব হইবার কারণে আমরা সবসময় প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টার সময় ইউকে স্টুডিও থেকে অনুষ্ঠান সরাসরি দিনে সমাধান সম্প্রচার করা হয়। আপনারা ইনশাআল্লাহ অনুষ্ঠান সবসময় দেখবা। আমরা একবার অনুষ্ঠানের শেষ দিকে আমি সাইমুজা শেখর কাছ থেকে শেষ আজকের একটা মেসেজ দেওয়ার লাগে। জি শেখ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের শেষ দিকে পৌঁছে গেছি এবং প্রথম থেকে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, প্রশ্ন করেছেন এবং যারা অনুষ্ঠান দেখেছেন, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করছি যে আপনারা প্রতিটি প্রোগ্রাম দেখবেন এবং আপনারা আপনাদের মতামত, আপনাদের পরামর্শ, আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন, যাতে করে প্রোগ্রামটি আরও প্রাণবন্ত হয় এবং আমরা সবাই উপকৃত হই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকটা জেনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, অনেক অনেক ধন্যবাদ আসলে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সময় দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলম, আমল এবং হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। সম্মানিত দর্শক এবং শ্রোতা, এই অনুষ্ঠানটি আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আর আগামী সপ্তাহে সোম এবং মঙ্গলবার দিনী সমাধান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।